করতেছো কেন? বয়ফ্রেন্ডের জন্য না হয় একটু কষ্ট করলা, সমস্যা কি? কি তোমার জরুরি কথা, তাড়াতাড়ি বলো। আমি বেশিক্ষণ থাকতে পারবো না। থাকবা না কইলেই তো আর হয় না, তোমারে যে থাকতে হইব। কি করছো তুমি? আবার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছো, তাই না? আরে কি কইতাছো তুমি? হ্যাঁ কি কইতাছো? আরে আরে এমন করতেছো কেন? মনে হয় আমি তোমার অপরিচিত। আরে আরে এত কথা কইতাছো কেন? জহিন, মিজান, তোরা চারিদিকে খেয়াল রাখিস, বাইরে যেন কেউ ডিস্টার্ব না করে, ঠিক আছে? ঠিক আছে মামা, চিন্তা করিস না, যা তুই। ছাড়ো। ছেড়ে দাও। আমার না কইছিলা অন্য জায়গায় বিয়া করবা, এখন দেখি তুমি অন্য জায়গায় কেমনে বিয়া করো। আয় চল। শুনছস, মৌসুমি তো সুইসাইড করছে। কি কস? চল চল, এলাকা ছেড়ে পালাতে গো। তার মানে তুমি একটা রেপিস্ট? আমি জানি আমি ভুল করছি, এই ভুলের জন্য আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ যে কেন বাঁচিয়ে রাখে আমি সেটাই বুঝতে পারি না। সাগরিকা, তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার লাগে সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। আমি দরকার হলে চাকরি করবো, তারপর তোমার আমি বিয়ে করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দিবে তারও শাস্তি হওয়া দরকার আছে। আচ্ছা আমি তো তোমার কাছে সবকিছু স্বীকার করলাম, আমার তো ভুল হয়ে গেছে, তুমি বুঝতেছো না কেন? ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। দোস্ত, ওরও কি মৌসুমীর মতো? হয় কোনো রাস্তার মাইয়া না, ওরা দৈরানো মানে কি, হয় আমার দিলে থাকে, দিলে। ঠিক আছে, সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইব না। সর। সাগরিকা, কি হলো? দরজা বন্ধ করেছো কেন? ও, এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবা? তোমার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই। সাগরিকা, তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, চলো না। তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাবো? তোমার মতো একটা রেপিস্টকে আমি বিয়ে করবো? কখনোই না। আরে তুমি এই কথা